হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অনুশীলনী 7.3 কোয়েশ্চেন নাম্বার 1 সমাধান করব। তো এই ভিডিওর মধ্যে শুধু 1 সমাধান করব, কারণ এটার মধ্যে 4টা প্রশ্ন আছে, ঠিক আছে? তো ভিডিওটা লম্বা হয়ে যাবে যদি আমি 2 নম্বরে সমাধান করি। বাকি যেহেতু এই অনুশীলনের মধ্যে আছে মোট 5টা প্রশ্ন, ঠিক আছে? তো এই 5টা প্রশ্ন তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিংক পাইবা, প্লেলিস্ট, এটা ক্লিক করলে সবগুলো দেখতে পারবা, সমাধান আমি করছি। তো এখানে দেখো প্রথম প্রশ্নের মধ্যে কি হয়েছে যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? দুইটা ত্রিভুজ আছে, এ বি সি ত্রিভুজ বড়টা, আর আরেকটা ত্রিভুজ আছে ডিবিসি, এই ত্রিভুজটা, ঠিক আছে? এই দুইটা ত্রিভুজ কইছে সমদ্বিবাহু, ঠিক আছে? সমদ্বিবাহু। এখন কইছে দেখো একই ভূমি বিসি এর উপর অবস্থিত। এই দুইটা ত্রিভুজের মধ্যে ভূমি কোনটা আছে? ভূমি মানে যে যে মানে অনুভূমিক রেখাটা থাকে, ঠিক আছে? এই রেখাটারে বিসি বাহুটার উপরে এই এ ডিবিসি ত্রিভুজ আছে, এ বিসি ত্রিভুজ আছে। এই কারণেই কইছে যে বিসি বাহুর উপরে দুইটা ত্রিভুজ আছে। এ এবং ডি শীর্ষবিন্দুদ্বয়, ওই যে এ আর ডি দুইটা শীর্ষবিন্দু বিসি ভূমির একই পার্শ্বে অবস্থিত। বিসি যে ভূমি আছে এটার একই পার্শ্বে, ঠিক আছে? এটার কথা কইছে একই পার্শ্বে অবস্থিত। তারপর কইছে এডি বর্ধিত করাতে এটি বিসিকে পি বিন্দুতে ছেদ করে। এডিটা অতটুকু আছে, এটা যেহেতু পি বিন্দু পর্যন্ত বাড়ানি হয়েছে পি বিন্দুতে, এই কারণে কইছে পি বিন্দুতে ছেদ করে। এখন দেখাও যে আমরা প্রশ্নগুলো আছে, ঠিক আছে? চলো আমরা সমাধান করলে। এই অঙ্কটা সমাধান করার আগে তোমরা আমি একটা কথাই কইম যে অনুশীলনী 7.1 এই পার্টেরই অনুশীলনী 7.2, অনুশীলনী 7.3 বা অনুশীলনী 7.2 পর্যন্ত যত অঙ্ক আছে সবগুলো সমাধান করছি। যারা দেখছো না, এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা যাও, গেলে পরে তোমরা পাইবা প্লেলিস্ট লেখা থাকবে যে অনুশীলনী 7.2 এর সব সমাধান। নিচের লিঙ্ক থাকবে, ক্লিক করবা, সবগুলো সমাধান দেখতে পারবা। শুধু তা না, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 1, তারপরে অনুশীলনী R1, R2, হ্যাঁ R3, সবগুলো সমাধান আমরা ভিডিওর মধ্যে করছি। এই চ্যানেলের মধ্যে আমরা সমাধান করে ভিডিও আপলোড করছি, তোমরা দেখে লইবা, ঠিক আছে? তো চলো সমাধান করলে অঙ্কটার মধ্যে যেহেতু প্রথম প্রশ্ন হয়েছে যে ত্রিভুজ এ বি ডি সর্বসম দেখাইতাম ত্রিভুজ এ সি ডি। তো আমরা অনুশীলনী 7.1 যখন সমাধান করছিলাম তখন 7.1 এর মধ্যে কোয়েশ্চেন নাম্বার 1 আর 2 সমাধান করছিলাম একটা ভিডিওর মধ্যে, ঠিক আছে? যারা দেখছো না এই ভিডিওটা দেখি ওখানে, কারণ এই পাঠের মূল সারমর্ম অর্থাৎ ত্রিভুজ কত প্রকার, ত্রিভুজের সর্বাঙ্গ সমতার শর্ত কেতা কেতা 4টা শর্ত আছিল, এবং ত্রিভুজ কিভাবে সর্বসম করা যায় সবকিছু আমরা ডিটেলসে ডিসকাস করছিলাম, ঠিক আছে? নিজের ভাষায়। তো তোমরা চেষ্টা করবা, আমি যেহেতু নিজের মাতৃভাষায় বুঝাইছি তো তোমরা আশা করি বুঝতে কোনো অসুবিধা হইতো না। চেষ্টা করবা ভিডিওটা দেখার, ঠিক আছে? 1-2 সমাধান যে ভিডিওর মধ্যে করছি এটার মধ্যে সব কিছু আমি আলোচনা করছি, ঠিক আছে? তো যেহেতু পাঠের শুরুতেই আসলে এই কারণে এই ভিডিওর মধ্যে সব কিছু এই সম্পূর্ণ পাঠের। আর এই ভিডিওর মধ্যে আমি এটাও কইছিলাম যে বাকি অনুশীলনীগুলো করতে এগুলো আমরা প্রয়োজনীয় বই, কারণে তোমরা এখানে জানিয়ে রাখো, ঠিক আছে? তো চলো সমাধান করি, শুধু মনোযোগ দিয়ে দেখো, একদম সহজ কিন্তু প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি দেখাইতাম। তো এ বি ডি কোনটার কথা কইছে? ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটার কথা কইছে। আর একটা আছে ত্রিভুজ এ সি ডি, এই দুইটা, ঠিক আছে? তো যেহেতু প্রশ্নের মধ্যে কইছে এ বি সি ত্রিভুজ সর্বসম, ঠিক আছে? সরি, সর্বসম না, এ বি সি ত্রিভুজ যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে আমি কইতে পারি এ বি বাহুর সমান হইব এ সি বাহু, ঠিক আছে? ঠিক একই রকম কইছে ডি বি সি ত্রিভুজের, এটাও সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে আমি কইতে পারি বি ডি বা ডি বি বাহু এই সিডি বাহু বা ডিসি বাহুর সমান, ঠিক আছে? এখন দেখো আমি যদি এই ত্রিভুজ দুইটা সর্বসম দেখাইতে পারি এ বি ডি, এখানে আমরা প্রমাণ লেখার আগে তোমরা লিখতে পারো যে বিশেষ সূত্র কোনগুলা, যেমন তোমরা লিখতে পারো যে এরকম বিশেষ সূত্র, এটা তোমরা পারবা, আমি দেখাই দিই কিভাবে লাগবে। বিশেষ সূত্র দিয়া লিখবা যে প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে এই পুরা প্রশ্নটা লিখবা, এটা লিখিয়া, ঠিক আছে? চিত্র লিখতে লাগতো না, অতটুকু লিখিয়া তারপর বর্ধিত করাতে পি বিন্দুতে ছেদ করে তখন লিখবা। আমি লিখি না, ভিডিও লম্বা হয়ে যায়, আমি প্রত্যেকটা অঙ্কের মধ্যে কই যে বিশেষ সূত্রটা তোমরা লিখিয়ে রাখবে, চিত্রটা সারা, ঠিক আছে? এখান থেকে শুরু করবা, এতটুকু লিখবা। তারপরে দেখাও যে আছে না, দেখাও যে জায়গায় তোমরা লিখবা প্রমাণ করিতে হইবে যে, দিয়ে 4টা প্রশ্ন লিখে লইবা এখানে। তো মার্ক একটু মানে অঙ্কটা করার সৌন্দর্যটা একটু বাড়ে আর কি। পরীক্ষায় তোমার শিক্ষকরা বা টিচার স্যার বা ম্যাডামে দেখলে তারা মার্ক দিব, ঠিক আছে? কইব যে না লেখছে, খুব ভালো হয়েছে, ঠিক আছে? এটা আসলে সঠিক পদ্ধতি আর কি অঙ্ক করার। তো আমি যদি এগুলো লিখিয়া তোমরা অঙ্ক সবগুলো করি প্রমাণ করিতে হইবে, তো লিখতে আর অনেক সময় লাগবে, ভিডিও যার কারণে লম্বা হইব। তো তোমরা ভাবতে পারো যে একটা ভিডিওর সমাধান এত লম্বা, আধা ঘন্টা যায় গিয়া, ঠিক না? তো এই কারণে আমি লিখছি না, তোমরা শুধু লিখবা যে
প্রত্যেকটা অঙ্কের মধ্যে শুধু দুইটা না প্রত্যেকটা অঙ্কতে যে বিশেষ সূত্র দিয়া প্রশ্নের মধ্যে যেটা আছে এটা লিখবা তারপরে লিখবা দেখাও যে বা প্রমাণ করো যে আছে না তুমি লিখবা যে প্রমাণ করিতে হইবে যে এই চারটা লিখবা তো আমি এখানে চারটা কেন লিখছি কারণ তোমরা এই ক্যামেরার মধ্যে দেখাইতে তো লাগবে কোন কোন প্রশ্নের সমাধান করতাম তো যাই হোক বিশেষ সূত্র তোমরা লিখবা তো এখানে আমরা লিখুন প্রমাণ লিখে রোমান 1 দিলাই বা কেন কারণ রোমান 1 এর সমাধান করব তো যে দুইটা ত্রিভুজ কইছে আমরা সর্বসম করতাম এই দুইটা ত্রিভুজ লিখমু যে ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি থেকে পাই কিতা কিতা পাইমু দেখো প্রথম এ বি ডি ত্রিভুজ দেখো এ বি ডি ত্রিভুজে এই বাহুটা সমান আছে এই বাহুটার নাম কিতা এ বি সমান ত্রিভুজ এ সি ডি এই ত্রিভুজটার মধ্যে সমান কোন বাহুটা এটা এসি তো আমরা লিখতে পারি এ বি ইজ ইকুয়াল টু এসি এটা প্রশ্নেতে দেওয়া আছে আমরা লিখবো যে দেওয়া আছে বা প্রদত্ত তারপরে আছে দেখো সেম এ বি ডি ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজ এই বাহুটা আছে ডিবি বা বিডি বাহু ঠিক একই রকম এসি ডি ত্রিভুজের মধ্যে ডিসি বাহুটা আছে তার মানে এই ত্রিভুজের মধ্যে এই বাহুটা এটা এই ত্রিভুজের মধ্যে এই বাহুটা সমান এটা তাহলে লিখতে পারি বিডি সমান সিডি এটাও কিতা আছে দেওয়া আছে তারপরে আমরা কিতা আছে দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা সাধারণ বাহু আছে এই বাহুটা ঠিক আছে অর্থাৎ এই বাহুটা ছাড়া এই ত্রিভুজটা পূর্ণ হইতো না এই বাহুটা ছাড়া এই ত্রিভুজটা পূর্ণ হইতো না যার কারণে এই বাহুটা দুইটা ত্রিভুজের লগে আছে মানে সাধারণ বাহু তো এটা কি তাইব AD = DA লিখতে পারি AD = DA এটা লিখে লিমু কিতা সাধারণ বাহু অতটুকু ক্লিয়ার হইছে তো এখন আমি দুই ত্রিভুজ দুইটা সর্বসম দেখাইতে পারবো লিখমু যে ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ ACD কিতা শর্ত অনুযায়ী এটাও বাহু তো লিখমু বাহু মানে সাইড এস শর্ত মতে ঠিক আছে তো আমরা এক নম্বরটা সমাধান করে লিছি দুই নম্বর কিতা হচ্ছে দেখো ত্রিভুজ ABP সর্বসম ত্রিভুজ ACP দেখাইতাম ত্রিভুজ ABP কোনটা ABP এই ত্রিভুজটা এই সম্পূর্ণটা ঠিক আছে আমি এটা যদি এই রেখাটা যদি মিটাইলে এই ত্রিভুজটা এরকম হইব ঠিক আছে ABP ঠিক একই রকম পয়সা আরেকটা ত্রিভুজ আছে এটা ACP তো এটা আমি এরকম লিখে লিমু ACP তার মানে এই রেখাটা আমি যদি না টানি এই দুইটা রেখা না টানলে এরকম ত্রিভুজটা থাকবো ঠিক না তো এখানের মধ্যে কইছে ত্রিভুজ ABP দেখাইতাম সমান কি তার ACP তো দুইটা ত্রিভুজের মধ্যে কিতা আছে দেখো তোমরা লক্ষ্য করে দেখো ভালো করে যেহেতু ABP ত্রিভুজ AB বাহু সমান আছে ACP AC বাহু সমান ঠিক আছে তো আমি লিখিলাম রোমান 2 দিয়া প্রমাণ দিয়ে লিখবো যে ত্রিভুজ ABP এখানে যেটা লেখা আছে সেম দুইটা ত্রিভুজ দরকার এবং ত্রিভুজ ACP থেকে পাই এখন আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে কিতা সমান পাইমু একটা আছে AB সমান একটা আছে AC ঠিক আছে AC এটাতে দেওয়া আছে আগের মতো আমরা লিখবো দেওয়া আছে তারপরে দেখো আমরা যেহেতু এই দুইটা ত্রিভুজ রয়েছে ABP এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমরা সমান করছি যদি সর্বসম হয়ে যায় তার মানে এই দুইটা কোণও কি হইব সমান হইব তার মানে আমি যদি কইতে পারি যে BFD অ্যাঙ্গেল BAD = অ্যাঙ্গেল CAD এখানে কারণ এই কোণটা সর্বসম সমান হইব কেন হইব কারণ এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম বানাইছি যেটার মধ্যে অর্থাৎ আমি এই কোণটার নাম দিলাম 1 এই কোণটার নাম দিলাম 2 আর এখানে CPCT মত লিখে রাখি দিলাম অ্যাঙ্গেল 1 = অ্যাঙ্গেল 2 ঠিক আছে এটা হইব CPCT কেতা লাগে লিখছি ওইটাই আমি এই অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 আমরা এখানে ব্যবহার করব ঠিক আছে তো এখানে লিখলাম অ্যাঙ্গেল 1 = অ্যাঙ্গেল 2 কিতা মতে এটা CPCT মতে আমরা কারণ CPCT মতে হইছে মানে এই কোণটা সমান এটা কারণ এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম করছি তো এই দুইটা কোণ তো সমান হইবই ঠিক না তো CPCT তারপরে দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা বাহু আছে যেটা সাধারণ এটা হইছে AP ঠিক আছে এই AP বাহু ছাড়া এই ত্রিভুজটা হইতো না AP বাহু ছাড়া এটা হইতো না অর্থাৎ এই দুইটার মধ্যে এটা সাধারণ মানে কমন আছে আমি লিখলাম AP = PA এটা কি তাইব সাধারণ বাহু ঠিক আছে সাধারণ বাহু তখন আমি আবার যেহেতু সর্বসম হয়ে গেছে কিতা কারণে তিনটা শর্তের মধ্যে আমরা পাইছি ABP সর্বসম ত্রিভুজ ACP ঠিক আছে কিতা শর্ত দেখো বাহু কোণ বাহু তো বাহু কোণ বাহু মানে সাইড অ্যাঙ্গেল সাইড ঠিক আছে সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত মতে
এখন দেখো যেহেতু এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম করছি এই দুইটা, ঠিক আছে, ওই যে প্রশ্ন হয়েছে, তো যদি সর্বসম করতে পারে সর্বসম হয়ে যায় তার মানে আমরা করতে পারি অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি, ঠিক আছে। তো আমরা লিখে রাখি দিব যদি প্রয়োজন হয় অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি, সিপিসিটি, ঠিক আছে, সিপিসিটির মতো অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি হয়েছে, অতটুকু ক্লিয়ার হয়েছে। এখন 3 নম্বর প্রশ্নের মধ্যে কিতা হচ্ছে যে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল ডি কে এপি কিতা করছে সমদ্বিখণ্ডিত করছে, ঠিক আছে। অ্যাঙ্গেল এ কে অ্যাঙ্গেল ডি এপি সমদ্বিখণ্ডিত করছে, এটা যদি প্রমাণ করতে লাগে আমরা এখানে উপরের চিত্রের মধ্যে দেখতে লাগবো। তো উপরের ত্রিভুজটা যেহেতু দেখো আমরা কিতা কিতা সমাধান করছি, এ বি ডি সমান করছি, এ সি ডি সমান করছি, তারপরে বিডিপি সমান করছি আর সিডিপি সমান করছি। এখন দেখো আমাদের কইছে প্রশ্নের মধ্যে যে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল এ কোনটা এই কোনটা আর অ্যাঙ্গেল ডি কোনটা এই কোনটা পুরাটা কিন্তু, ঠিক আছে, কিতা করছে কে এপি সমদ্বিখণ্ডিত করে, এপি ওই যে রেখাটা, তো অ্যাঙ্গেল এ তো সমদ্বিখণ্ডিত করে কারণ এই কোণ দুইটার সমান সমান ভাগে ভাগ করছে, যেমন আমরা সিপিসিটির মতো অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 পাইছি। তো এখানে যে অ্যাঙ্গেল ডি আছে এখানে অ্যাঙ্গেল ডিটারে এপি এ সমদ্বিখণ্ডিত করছে, এটা যদি আমি দেখাইতে লাগে মানে এটার আমি যদি নাম দিলে 3, এটার নাম দিলে 4, তার মানে অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু অ্যাঙ্গেল 4 যদি দেখাইতে লাগে আমরা এই ত্রিভুজটার নাম কিতা, এই ত্রিভুজটার নাম হলো বিডিপি, ঠিক এইরকম এই ত্রিভুজটার নাম কিতা সিডিপি, ঠিক আছে। এই দুইটা ত্রিভুজ সর্বসম আমরা দেখাইতে লাগবে। তো 3 নম্বর আমরা দিয়ে লিখবো যে প্রমাণ দিয়ে আমরা লিখে নেব দুইটা ত্রিভুজ কেতা ধরতে লাগবে, একটা ধরতে লাগবে আমরা বিডিপি আর একটা ধরতে লাগবে সিডিপি, ঠিক আছে। আমরা লিখবো ত্রিভুজ বিডিপি এবং ত্রিভুজ সিডিপি থেকে পাই কেতা পাইমো, দেখো আমরা বিডিপি ত্রিভুজের মধ্যে বিডি সমান আছে আর সিডিপি ত্রিভুজের মধ্যে সিডি, অর্থাৎ বিডি সমান সিডি আমরা লিখতে পারি বিডি সমান সিডি। এটা যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়া আছে আমরা লিখলাম প্রদত্ত, মানে দেওয়া আছে বোঝায় বা দেওয়া আছে লিখতে পারো। তারপরে কি আছে দেখো দুইটা ত্রিভুজের মধ্যে ডিপি বাহুটা কি আছে সাধারণ, কারণ ডিপি ছাড়া এই ত্রিভুজটা হইতো না আর ডিপি বাহু ছাড়া এই ত্রিভুজটা হইতো না, যার কারণে আমরা কইতে পারি ডিপি ইজ ইকুয়াল টু পিডি, এটা কি হইব সাধারণ বাহু। এখন দেখো এই ত্রিভুজ যে আমি সমাধান করছিলাম দুইটা কি ত্রিভুজ আছে এ বিপি আর এ সিপি, এই দুটো সর্বসম করলে আমরা কইতে পারি যে বিপি সমান সিপি হইব, কারণ যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেছে তো এই বাহুটা সমান এটা হইব, ঠিক আছে। তো এই বাহুটা সমান এটা যদি হয় এটা সিপিসিটির মতো আমরা লিখতে পারতাম, এখানে আগে লিখলে ভালো হইতো, তো এখন লিখিয়ে রাখি দিবা যে বিপি সমান সিপি, সিপিটাও লিখে লিখবা সিপিসিটি মতে, ঠিক আছে। এইটাই আমরা এখানে ব্যবহার করবো, এখানে ব্যবহার করলে কি হইব যে বিপি সমান সিপি, এটা হইব সিপিসিটি মতে, ঠিক আছে, অতটুকু বুঝছো। তখন দেখো এই ত্রিভুজটার মধ্যে বিডি সমান সিডি দেখাইলাম, বিপি সমান সিপি দেখাইলাম আর সাধারণ বাহু ডিপি পিডি দেখাইছি, অর্থাৎ এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যাব। যদি ওই যে অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু অ্যাঙ্গেল 4 করতে পারি, যেখানে ক্ষেত্রে যাব অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল ডি এপি সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। সরি এখানে অ্যাঙ্গেল লিখবো বিডিপি সর্বসম অ্যাঙ্গেল না সরি ত্রিভুজ সিডিপি, ঠিক আছে। কিতা শর্ত মতে বাহু বাহু বাহু, তো আমরা লিখে লিখবো এস 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 শর্ত মতে, ঠিক আছে, অতটুকু ক্লিয়ার হিসেবে বুঝছো। এখন দেখো আমরা প্রশ্নের মধ্যে কইতে হচ্ছে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল ডি, তো অ্যাঙ্গেল এ তো আগে সর্বসম পাইছি আমরা, অ্যাঙ্গেল ডিটা এখন দেখাইছি এই দুইটা সর্বসম দেখায়া। তো এই এখানে প্রশ্নের যেটা আছে এটা অতএব দিয়ে লিখে লিখলাম যে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল ডি কে এপি সমদ্বিখণ্ডিত করে, ক্লিয়ার হয়েছে এতটুক, ঠিক আছে। তো লাস্ট প্রশ্ন কিতা আছে দেখো কোয়েশ্চন নাম্বার 4 রোমান 4 এপি কে বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, এপি রেখাটা কিতা কইছে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। তো এটা অলরেডি আমরা পাইছি, কেন পাইছি দেখো যেহেতু আমরা দেখাইতে পারছি কিতা যে প্রথমে এ বি ডি ত্রিভুজ সমান, এটা এ সি ডি এই দুইটা সমান, তারপরে দেখাইছি এই দুইটা সমান, তারপরে দেখাইছি এ বিপি সমান এ সিপি, ঠিক না, মানে কিতা কইছে বুঝছো যে প্রথমে এই দুইটা ত্রিভুজ সমান দেখাইছি, তারপরে দেখাইছি এই দুইটা ত্রিভুজ, তারপরে এই দুইটা ত্রিভুজ, তো তিনটা সমান দেখাইছি। সমান দেখাইলে যেহেতু বিসি বাহুর মধ্যে তিনটা ত্রিভুজ আছে, ঠিক আছে, একটা ত্রিভুজ আছে
এ বি পি আর একটা আছে এ সি পি, ঠিক না? তো এই ত্রিভুজগুলো কিতা আছে বিসি বাহুর উপরে আছে, যার কারণে আমি কইতে পারি যে এপি বাহু, এপি যে বাহুটা, ওই যে এপি বাহুটা বিসি বাহুরে কিতা করছে লম্ব সমদ্বিখণ্ডক, এই কারণে, ঠিক আছে? তো আমরা সিম্পল দেখাইতে পারি যে যেহেতু ত্রিভুজ এ বি পি এবং ত্রিভুজ এ সি পি সর্বসম, অতএব দেখাইতে পারি যে বিপি সমান সিপি বা পিসি, ঠিক আছে? তো চলো এটা সমাধান করিলাই। রোমান 4 আনসার বা প্রমাণ লিখলে হইব, যেমন এখানে আমি আনসার লিখছি, ঠিক আছে? এখানে প্রমাণ লিখিলেই বা। তো প্রমাণ লিখে আমরা কিতা করবো দেখো, যেহেতু ওই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটাতে দেখো যেহেতু আমরা কিতা করছিলাম ওই যে এ বি পি, ওই যে এখানে দেখো ভালো করে বুঝবা যে এ বি পি সমান এ সি পি আমরা দেখাইছি, ঠিক আছে? তো ওইটা তো বিপি সমান সিপি তো আমরা করছি সিপি সিটির মতো, ঠিক না? ওই যে বিপি সমান সিপি, তো এখানে লিখিলাম যে যেহেতু বিপি সমান সিপি, এটা কি তাইব সর্বসম, মানে সিপি সিটি মতে আসিল, ঠিক না? যদি থাকিয়া থাকে এবং লিয়াকে আমরা লিখিলাম যে অ্যাঙ্গেল এ পি বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ পি সি, ঠিক আছে? কেন হয়েছে আমি তোমরা এখনই দেখাইতেছি, এটা হইব সিপি সিটি মতে অ্যাঙ্গেল এ পি বি এ পি সি। তো এ পি বি এ পি সি কই কোনটা বুঝাইছে, এ পি বি এই কোনটা বুঝাইছে, এ পি সি এই কোনটা, ঠিক আছে? ওই যে আমি আবার স্পষ্ট করে লিখি, এটা জাব রয়ে গেছে তোমরা দেখাইতে দেখাইতে, এ পি বি এ পি সি। তো এ পি বি হইলো এই কোনটা আর এ পি সি হইলো এটা। তো আমরা যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসমান দেখাচ্ছি, দুইটা কোণ তো সমান হইব, এই কারণে তো আমি সিপিসিটি হয়েছে। এই দুইটা ত্রিভুজ কেটে আসলে ওই যে এ বিপি এ সিপি, এই দুইটা ত্রিভুজ সমান দেখাইছিলাম এই কারণে, ঠিক আছে? তো এটা আমরা এ পি সি লিখছি। এখন দেখো আমরা জানি যে এটা যেহেতু সিপিসিটির মতে হয়, নিচে এখানে জায়গা নাই, আমি আরেকটা পেজ নেই। দেখো আমরা লিখিলাম যে দেখো এই যে ত্রিভুজটা আছে, আমি এখানে লিখি এই দেখাই ভালো হইব, আমি বারবার উপরে পেজ নিয়ে লাভ নাই। এই যে ত্রিভুজটা আছে এ পি সি আর এ পি বি, এই দুইটা ত্রিভুজের মধ্যে বিসি যে বাহুটা, বিসি বাহুটা কিতা আছে, এটা একটা সরল রেখা। আমরা জানি এই দুইটা কোণ যদি যোগ করি কত হইতে লাগবো, সরল কোণ মানে রৈখিক যুগ্মকোণ হইব। রৈখিক যুগ্মকোণ কেন, কারণ আমরা জানি যে কোনো দুইটা কোণ যোগ করে যদি 180 ডিগ্রি হয় তো আমরা হইতে পারি রৈখিক যুগ্মকোণ। তো এটা যে সরল রেখা, তো সরল কোণের মাপ কত থাকে 180, আর এটা রৈখিক যুগ্মকোণ হইব, ঠিক না? দুইটা কোণ আছে, তো রৈখিক যুগ্মকোণ হইলে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল এ পি সি প্লাস অ্যাঙ্গেল এ পি বি, ঠিক না? অ্যাঙ্গেল এ পি সি প্লাস অ্যাঙ্গেল এ পি বি, ঠিক আছে? এ পি সি প্লাস অ্যাঙ্গেল এ পি বি হইব কত 180 ডিগ্রি। ব্র্যাকেটে লিখে রাখি দিব যে রৈখিক যুগ্মকোণ। তোমরা এক কাজ করবা, তোমরা যদি একবার দেখিয়া ভিডিওটা না বুঝো না, তোমরা আবার দেখবা, আবার দেখলে স্পষ্ট বুঝবা, ঠিক আছে? কারণ অনেকে যত বাংলা ভাষায় মাথা না কেন, যে কোনো ভাষায় মাথা, অঙ্ক অনেকের একটু কম ঢুকে একবার হইলে, ঠিক আছে? তো এই কারণে আমি কইতেছি আবার দেখবা, দেখলে ক্লিয়ার বুঝবা। তো এপিসি এপিসি কত হইব আমরা ইয়ে করতে লাগবো যে এপিসি আর এপিসি আর এপিবি দুইটা প্লাস করে কত আছে 180 ডিগ্রি, ঠিক আছে? তখন দেখো আমরা যেহেতু অ্যাঙ্গেল এপিবি সমান অ্যাঙ্গেল এপিসি করে রাখছি সিপিসিটির মধ্যে, তার মানে আমি এপিবির জায়গায় আমি এপিসি লিখতে পারবো বা এপিসির জায়গায় আমি এপিবি লিখতে পারবো, ঠিক না? তো এখানে লিখলাম যে এপিসি অ্যাঙ্গেল এপিসি প্লাস এই এপিবি, এপিবির বদলে আমরা লিখতে পারি এপিসি, কারণ সিপিসিটির মধ্যে এটা সমান এটা দেওয়া আছে। তো এখানে লিখলাম অ্যাঙ্গেল এপিসি ইজিক্যাল টু কত হইব 180 ডিগ্রি। এখন দেখো এপিসি এপিসি প্লাস করলে কত হইব 2 অ্যাঙ্গেল এপিসি ইজিক্যাল টু 180 ডিগ্রি, ঠিক না? তো 2 পূরণ আছে সমানে বাম দিকে, ডান দিকে গেলে যাব ভাগ, এপিসি ইজিক্যাল টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তো 2 দিয়ে 180 এর ভাগ দিলে ফেরব 90, ঠিক না? তো অ্যাঙ্গেল এপিসি সমান হইব 90 ডিগ্রি। তো অ্যাঙ্গেল এপিসি এটা যদি 90 ডিগ্রি হয়, আর এটা কত হইব, যেহেতু দুইটা কোণে আছে এটাও 90 ডিগ্রি হইব, নিশ্চয়ই হইব, কারণ ঠিক আছে ক্লিয়ার হয়েছে। এখন যেহেতু আমরা পাইলেছি যে 90 ডিগ্রি এপিসি, তো আমরা করতে পারি তো যে এই যে প্রশ্নটা কি তা করছিল যে এপি বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, এখানে লিখে লইব অতএব এপি লম্ব বিসি, এটাই বোঝা, ঠিক আছে? এটা হচ্ছে সমাধান। যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানাইবা, ঠিক আছে? তো এটা স্ক্রিনশট রাখতে পারো বা ভিডিও পজ করে তোমরা লিখে লইবা। আমি আবার দেখাইতেছি প্রথম থেকে, তোমরা স্ক্রিনশট রাখতে পারো। এটা হচ্ছে
কোয়েশ্চেন নাম্বার 1 এর সমাধান, যেখানে 4টা প্রশ্ন আছিল, প্রায় 20 মিনিট লাগে গেছে সমাধান করতে। তো আমি সবসময় কই যে আমি ভিডিও যখন বানাই একটু লম্বা সময় হয় বা সময় বেশি লাগে। এই কি কারণে? কারণ আমার কথা হলো যে তোমরা অঙ্ক শুধু রেডিমেড মেডিসিনের মতো খাইও না। মেডিসিনের মতো অর্থাৎ কথা কিতা, যে জ্বর হইল গিয়ে জ্বরের মেডিসিন আনলাম, খাইলাম, কমে গেল, ঠিক আছে? এইরকমই যে অঙ্ক আমরা পরীক্ষা পাস করতাম, গতিকে যে অঙ্ক করিয়া দিলাম পাস করিলিম শেষ, আর দরকার নেই, এইরকম তোমরা পড়িও না। এরকম পড়িয়া ভবিষ্যতে লাভ হইতো না। কেন? কারণ অঙ্ক এমন একটা জিনিস, তোমরা যতদিন পড়বাই, পড়াশোনা করবাই, বা পড়াশোনা মানুষ কি তার লাগে করে, চাকরি টাকরি করার লাগে। তো চাকরি পরীক্ষা টরীক্ষা যদি দেও, তো এইগুলো কাজে লাগবে, ঠিক আছে? এই কনসেপ্টগুলো, এটা এখানে যে শর্তগুলো লাগে, ঠিক আছে? তো এইরকম ওই যে কোনো টপিক, যে কোনো অঙ্কের যে কোনো টপিক তোমরা যখন পড়ো, চেষ্টা করবা মনোযোগ দিয়ে বুঝতে, ঠিক আছে? তো আমি যখনই পড়াই বোঝানোর চেষ্টা করি তোমরা, আমরা নিজের ভাষার, কারণ পড়াশোনার মধ্যে যদি নিজের ভাষা যে কোনো একটা জিনিস শিখো, এটা বেশি দিন মনে থাকে, ঠিক না? তো এই কারণে আমি বোঝানোর চেষ্টা করি। তো আজকে এখানেই থাক, আর বেশি কিছু কইতাম না। কোয়েশ্চেন নাম্বার 2 এর সমাধান, কোয়েশ্চেন নাম্বার 2 আছে, তারপরে আছে দেখো 3, 4, 5, এগুলো আমি সমাধান করছি এই চ্যানেলের মধ্যে। এই তোমরা পাইবা ভিডিওগুলো, তোমরা দেখে লাই, ঠিক আছে? বা এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক থাকবো, যে অনুশীলনী 7.3 এর সব সমাধান নিচে লিঙ্ক থাকবো, ঠিক আছে? তো এটা তোমরা দেখে লাই, দেখলে তোমরা লিঙ্ক ক্লিক করলে সবগুলো ভিডিও একসঙ্গে পাইবা, দেখতে পারবে। সো আশা করি বুঝছো। এতটুকু থাক, সি ইন দ্য নেক্সট ভিডিও। আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং, অ্যান্ড টেক কেয়ার।